খুব বেশি প্রেম না থাকুক, যেটুকু থাকুক সবটা সত্যি যেন হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক, তবে তা যেন চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হঠাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে, তবে থেকে যাক শেষ অবধি। রোজ ভালোবাসুক একটু একটু করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আছি নতুন ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার কাছের সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। দুপুরে রান্না বান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি, আর এটা হচ্ছে গত 2 দিন আগের ব্লগ। এই ব্লগটার কিছু রিলস অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এলাকায় অনেক বেশি সাউন্ড হচ্ছে, প্রতিটা অলিতে গলিতে বিল্ডিংয়ের কাজ চলছে, অনেক সাউন্ড। দিনের বেলা ভয়েস দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সাধারণত দুপুরে খাওয়া দাওয়ার পরে যে রেস্টের টাইমটা পাইতাম ঠিক সেই সময় আমি ভয়েসটা দিতাম। তো আজকে 2 দিন ধরে আপনাদের ভাইয়া আছে, বাচ্চাদেরকে সন্ধ্যার পরে একটু পড়াতে বসি। সব মিলিয়ে আসলে সন্ধ্যার পরে ভয়েস দেওয়ার আমার কোনোই সুযোগই হয় না। তাছাড়া পরিবার থেকে আসলে আমার ব্লগিং করা বা আমাকে যে ওরা একটু টাইম করে দিবে এরকম কোনো সুযোগ নাই, কারণ তারা কেউ চায় না যে আমি এই কাজটা করি। আমার দৈনন্দিন জীবনের অন্যান্য সব কাজ শেষ করার পর আমি একটা নিজের টাইম করে নিয়েই সে টাইমটাতে আমি ভয়েস দিই। এভাবেই আমি চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হাতে মেখে গরুর মাংস বসিয়ে দিয়ে আসলাম। আজকে দুপুরে পেঁয়াজ পাতা ভাজি করব আর গরুর মাংস রান্না করছি। উদ্দেশ্য হলো পরের দিন সকালে খোলা জালে পিঠা বানাবো, সেটা দিয়ে গরুর মাংস খাবো। আর আজকে আমি চালটা ভিজিয়ে নিয়েই আমি ব্লাইন্ডারে করে নিচ্ছিলাম, কেমন হয় একটু দেখবো। এভাবে আসলে আমি কখনোই করিনি। তো যাই হোক, কপালে যদি খারাপ থাকে তো খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমার ব্লাইন্ডারটারও আমার নষ্ট হয়ে যাওয়ার পথে হয়েছে। তারপরেও চিতই পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল, অনেক সুন্দরও হয়েছিল। এই তো এক ফাঁকে রান্নাঘরে যে রান্নাটা কেমন হয়েছে দেখে আসলাম। এদিকে চালের গুঁড়ো রেডি করছিলাম। ফারিহা আমাকে অবশ্য হেল্প করছিল ভিডিও মেক করার জন্য, মানে ও কিছু কিছু ভিডিও করে দিচ্ছিল। এই তো, আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে এখন আমি গরম পানি দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট থাকে। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই তো সবশেষে আরেকটু লবণের দরকার ছিল, সেটাও দিয়ে দিলাম। আবার রান্নার শেষে আমি অবশ্যই বাসায় তৈরি করা গরম মশলার পাউডার অ্যাড করি, সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় যে কোনো মশলা যদি অ্যাড করা হয় আর কি। যে কোনো মাংসের জন্য বাসায় তৈরি গরম মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে চালের গুঁড়ি রেডি হয়ে গেছে। এগুলো আমি বারান্দায় একটু সামান্য রোদ ছিল, একটু বিলিয়ে দিচ্ছিলাম। এরপর একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রাখবো। এই তো রান্নাটাও শেষ হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলার পাউডার অ্যাড করে দিলাম। আমার আজকের আয়োজনগুলো ছিল আপনাদের ভাইয়ার জন্য। খোলা জালের পিঠা তার খুবই পছন্দ, অনেক দিন পর আসলো, ভাবলাম সুন্দর করে একটু বানিয়ে খাওয়াই। খুব সুন্দর হয়েছিল। নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আজকে তাহলে এরপর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।